মণ্ডলী এবং আমার যিনি সহ আলোচক আছেন তাকেও শুভেচ্ছা। প্রথমত আপনি যেটা বলেছেন যে হ্যাঁ ভোট, না ভোটের প্রশ্নে যে বিষয়টা সেটা আমার সহ আলোচক যে কথাগুলো বলেছেন তার সঙ্গে আমি মোটামুটি অনেকগুলো বিষয় একমত। ১ নম্বর কথা হচ্ছে যে সরকার হ্যাঁ এবং না ২ টা অপশন রাখার পরে এরপরে উনি সকল সরকারি যন্ত্র ব্যবহার করে সরকারি অফিস, সরকারি আমলা, কর্মকর্তা সবাইকে ব্যবহার করে সরকারের টাকায় উনি যে হ্যাঁর পক্ষে প্রচার করছেন, এটা দৃষ্টিকটু এবং এটা আইনের ধারায় কি এটা আমার কাছে স্পষ্ট না। উনারা বলার চেষ্টা করেছেন আইনের কোনো বাধা নেই। বাধা নেই তা না। আপনি একটা গণভোটের ব্যবস্থা করেছেন। সেখানে হ্যাঁ এবং না দুটোর পক্ষেই জনগণ মতামত দিতে পারে। আপনি সরকারের টাকায়, সরকারি থেকে আপনি জোর করে এটার হ্যাঁর পক্ষে প্রচার চালাচ্ছেন। এটার উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার মনে হয় না। মনে হচ্ছে যে এটা তাদের একটা এজেন্ডাই আছে। এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই তারা এটা আমাদের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে। এটা মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে। কিন্তু এক ধরনের মানুষের বাকস্বাধীনতা হনন করারও একটা প্রক্রিয়া বটে। হুম। এবং এই গণভোটের ব্যাপারে সরকার যদি প্রচার করে, সরকারের প্রচারটা এরকম হওয়া উচিত যে আপনি যদি এটা চান তাহলে এটা বলবেন হ্যাঁ, আর এটা যদি আপনি একমত না হন তাহলে আপনি বলবেন না। কিন্তু উনারা বলছেন যে দেশের চাবি এখন আপনার হাতে। যদি আপনি এখানে হ্যাঁ ভোট দেন তাহলে আপনার দেশের মালিক। আর না হয় অল্টারনেটটা উনি বলতেছেন না। মনে হচ্ছে যে উনি দেশের নাগরিক হিসেবেই থাকবেন না। বিষয়টা এরকমই মনে হচ্ছে। এটা হুম। একটা ধূম্রজালে তৈরি করেছে। যদিও আমার দল থেকে এখন পর্যন্ত এটার ব্যাপারে ক্লিয়ার কোনো স্ট্যান্ড বা ক্লিয়ার কোনো বক্তব্য আসেনি। সেই কারণে এর থেকে বেশি আমি আর এখানে মন্তব্য করছি না। হুম। দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে করাইল বস্তিতে গিয়েছেন তারেক রহমান সাহেব এবং একটা প্রতিশ্রুতি দিয়েছেন। এটা তো মসজিদে নামাজ পড়তে গেলেও মানুষ বলতে পারে যে ঠিক আছে মসজিদটা ভাঙা, মসজিদটা মেরামত করা দরকার। এটা আমরা ইনশাআল্লাহ করব। তো পাল্টা কিন্তু এরকম এই যে কিছুদিন আগে বলা হলো একটা দলের পক্ষ থেকে যে একটা না অনেকগুলো বিষয় বলা হয়েছে যে নারীদেরকে ৫ ঘন্টার আপনার কর্ম সময় বেঁধে দেওয়া হয়েছে যে মানে নারীদেরকে ৫ ঘন্টার মধ্যে তাদেরকে অফিস শেষ করে দেওয়া হবে। এটাও তো এক ধরনের নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন যদি ওইটাকে ধরা হয়। বলা হুম। হচ্ছে যে কি ১০,০০০ টাকা করে ২ লক্ষ যুবকদের মাঝে ভাতা প্রদান করা হবে। বিনা সুদে ঋণ প্রদান করা হবে। এগুলো তো নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী। তাহলে এনসিপির পক্ষ থেকে শুধুমাত্র তারেক রহমান সাহেবকে ঠিক কেন টার্গেট করা হবে? কেন হুম। তারেক রহমান সাহেবের বিষয়ে বলা হলো? এই জিনিসগুলি যে এতদিন পর্যন্ত প্রচার করা হলো, সেই বিষয়ে এনসিপি কেন কথা বলল না? তাহলে এইটাও শুধুমাত্র বিরোধিতার অর্থেই বিরোধিতা। বিএনপির বিরোধিতা করা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিতর্কিত করা একটা অপপ্রয়াস। এটা রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে, অসৎ চিন্তা থেকে এটা করা হয়েছে। বরং তারা তাদের প্রতিশ্রুতিগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিচ্ছেন, সেটাও কিন্তু জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। সো এটাকে আমি অত রাজনৈতিক গুরুত্ব দিতে চাই না। হুম। এখন জামায়াতের আমির আজকে যে অভিযোগ করেছেন যে মঙ্গলবারে কাফরুল এবং পীরবাগ এলাকায় সকাল বিকাল ২ টি ঘটনা ঘটেছে। জামাতের নারী কর্মীদেরকে হেনস্থা করেছে বিএনপি। মানে এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে তিনি অভিযোগ করেছেন। আপনি হ্যাঁ, আপনার জানা আছে কিনা এই বিষয়টি? হ্যাঁ, তো সেটা তো আপনি দেখেছেন। আপনি তো দেখেছেন যে ওই ঘটনাটা একেবারেই একটা উম ভয়াবহ একটা ঘটনা। সেইখানে নারী কর্মীদের উপরে হামলা করা হয়েছে। হামলাটা কারা করেছে? কেন করেছে? তারা ওই বাসায় গিয়ে ওই যে বিভিন্ন জিনিস বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছিল যে বাসায় গিয়ে এই ভোটার আইডি কার্ড চাওয়া হচ্ছে, বিকাশ নাম্বার চাওয়া হচ্ছে। ভোটার আইডি কার্ড নিয়ে যাবে, বিকাশ নাম্বার দিয়ে সেই বিকাশে টাকা প্রেরণ করা হবে। এটা কি ভোটের আইনে সিদ্ধ?
এটা তো ভয়াবহ একটা অন্যায় কাজ। এবং সেটা একজন সচেতন মানুষ তার বাসায় গিয়ে যখন এটা করেছে, তারা জিজ্ঞেস করেছে, "এটা আপনারা কেন করতেছেন? আপনারা কারা?" তখন তারা বলছে তারা জামাতের লোক। তখন চারপাশ থেকে লোকজন এসে তাদেরকে ধাওয়া করেছে। পরবর্তীতে তারা আরো বেশি শক্তি সঞ্চয় করে তারপরে এসে সেখানে ঝামেলা পাকানোর চেষ্টা করে। এরপর এলাকাবাসী একসাথ হয়ে তারপর তাদেরকে প্রতিরোধ করেছে। সো এইখানে তো জামাতের আমির পর্যায়ের থেকে একটা কথা বললে একটা দলের প্রধান, আমি তার প্রতি সম্মান রেখেই বলতে চাই, একটি দলের প্রধান যখন কথা বলবেন তখন একটা নিরপেক্ষভাবে জেনে শুনে একেবারে কানা অন্ধের মতো যেকোনো নেতাদের মতোই একটা দলের প্রধান কথা বলতে পারেন না। আমার মনে হয় তাকে এই জিনিসটা জেনে শুনে সত্যের পক্ষে যদি স্ট্যান্ড নিতেন সেটা ভালো হতো। ওইটাই গণতন্ত্রের সৌন্দর্য ছিল।